हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्णा। মনুষ্য দুর্লভ জন্ম গেল অকারণ। আমাদের মনুষ্য দুর্লভ জন্ম অকারণে চলে যাচ্ছে। কেন কেন অকারণে যাচ্ছে? কেন আমরা ভগবত ভক্তি পথ ছেড়ে দিয়েছি। আমরা এখন আর কেউ ভগবত ভক্তি করতে চাই না। আমরা কি চাই? মায়ার ভক্তি করতে চাই। মায়া কি? মায়া হচ্ছে যা না। বুঝতে পারছেন? যা না সেটাই হচ্ছে মায়া। আমরা সবসময় মায়ার দিকে তাকিয়ে আছি। আমরা ভগবত বিমুখ হয়ে আছি। কেউ ভগবত ভক্তি করতে চাই না। সেই জন্য আমরা এই জগতে দুঃখী। দেখুন, এই জগতে আপনারা যে অক্সিজেনটা গ্রহণ করছেন সেটা কে ব্যবস্থা করেছে? আপনি না, সেটা প্রকৃতি। এই প্রকৃতিটি কে? সেজন্য গীতায় ভগবান বলছে মায়াধ্যক্ষণ প্রকৃতি। এই প্রকৃতি ভগবানের একটা শক্তি। এই নয় আপনার ইচ্ছায়, আপনার মন গড়া স্পেকুলেশনের দ্বারা এই ভগবানকে আপনি বুঝতে পারবেন না। যেমন মাকে যদি আমরা, পিতাকে যদি জানতে চাই, তাহলে আমাদের উচিত মায়ের কাছে জিজ্ঞেস করা, মা আমার পিতাকে। মা বলে দেবো মুখ তোমার পিতা। আর যদি আমরা ডিএনএ টেস্ট করব, এই করব, সারা দুনিয়ার মানুষের ডিএনএ টেস্ট করতে হবে, তাহলে আমরা পারবো পিতাকে খুঁজে পেতে? না। সেরকম শাস্ত্র হচ্ছে আমাদের মাতা। শাস্ত্র মাতা আমাদের বলেছেন যে কৃষ্ণাস্তু ভগবান স্বয়ং। ভগবান হচ্ছেন পরমেশ্বর, ভগবান শ্রীকৃষ্ণ। তিনি হচ্ছেন আমাদের পরম পিতা, পরমেশ্বর। তাই আমরা সহজেই আমার পিতাকে জানতে পেরেছি। এবং আমরা যদি পিতার অনুগত থেকে আমরা যদি পিতার কথা অনুযায়ী আমাদের জীবন যাপন করি, তাহলে আমরা সুখী হব না দুঃখী হব? অবশ্যই সুখী হব। কারণ পিতা আমাদেরকে কখনোই আমাদের অন্যায় পথে পরিচালিত করবে না। তিনি সবসময় আমাদের ন্যায়ের পথে পরিচালনা করবেন এবং ভগবত ভক্তি প্রদান করবেন। তাই আমাদের কর্তব্য হচ্ছে সবসময় পিতার অনুগত থাকা। সেই পরম পিতা হচ্ছেন পরমেশ্বর। তাই আমরা যদি পরমেশ্বর ভগবানের কথা মতো চলি, তাহলে আমরা এই জগতে সুখী থাকব। তো পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ আমাদের সুখী হওয়ার জন্য যে সূত্র দিয়েছেন, সেটা আমাদের ধারণ করতে হবে। সেজন্য গীতায় ভগবান বলেছেন, জ্ঞাত্বা মাং শান্তিমিচ্ছসি। আমাকে জানলেই তোমরা শান্তি পাবে এবং আমার কথা অনুযায়ী চলো, তাহলে তোমরা জগতে শান্তি পাবে। সেজন্য আমাদের কর্তব্য হচ্ছে আমাদের পরম পিতা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কথা অনুযায়ী জীবনযাপন করা, ভাগবত গীতা পাঠ করা, শাস্ত্রগ্রন্থ অনুযায়ী আমাদের জীবন পরিচালনা করা, তাহলে আমরা সুখী হতে পারব। এর প্রমাণ আছে। এই নয় যে আমি আমার মন গড়া কথা বলছি। দেখুন, এখন সারা পৃথিবীর মানুষ ইস্কনের প্রতি ঝুঁকছে। তারা ইস্কনের রুলস ফলো করছে।
হ্যাঁ, ইস্কনের দেখানো পথ নির্দেশন করে তারা এখন জীবনে সুখী হচ্ছে। দেখুন, সারা পৃথিবীর রাস্তা নাচছে, কারা নাচছে? আপনি কি এমনি নাচতে পারবেন? হ্যাঁ, আপনি নিজেকে প্রশ্ন করুন। না, যখন আপনি আনন্দ পাবেন তখন আপনি নাচবেন। হ্যাঁ, আপনি কি এমনি ভালো মন্দ খেতে পারবেন? পারবেন না। যখন আপনি সুখী থাকবেন, আনন্দে থাকবেন, তখন আপনি ভালো মন্দ খেতে পারবেন। এভাবে আমরা যদি পরমেশ্বর ভগবানের কথা শ্রবণ করি, তার ভক্তিতে যুক্ত হই, তাহলে আমরা সুখী হব। এখন আপনারা বলতে পারেন, ভক্তি মানে কি? শাস্ত্র বলছে ভক্তি মানে হচ্ছে ভক্তিমূলক সেবা। শ্রীল প্রভুপাদ বলেছেন ডিভোশনাল সার্ভিস, ভক্তিমূলক সেবা। এখন আপনি কৃষ্ণের জন্য একটা ফুল নিয়ে যেতে পারেন, তার চরণে ফুল দিতে পারেন, সেটা ভক্তি। কৃষ্ণকে প্রণাম নিবেদন করতে পারেন, সেটা ভক্তি। কৃষ্ণের কথা শুনতে পারেন, গীতার কথা, সেটা ভক্তি। আপনি গীতার কথা অনুযায়ী আপনি আপনার জীবন যাপন করতে পারেন, সেটা ভক্তি। আপনি কৃষ্ণের নাম গুণাগুণ কীর্তন করতে পারেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এটাও ভক্তি। আপনি কৃষ্ণের জন্য কিছু রান্না করতে পারেন, রান্না করে তাকে ভোগ লাগাতে পারেন, সেটাও ভক্তি। আপনি কৃষ্ণকে সুন্দর করে শৃঙ্গার করতে পারেন, সাজাতে পারেন, সেটাও ভক্তি। আপনি কৃষ্ণকে কিছু মালা প্রদান করতে পারেন, সেটাও ভক্তি। আপনি কৃষ্ণের জন্য প্রচার করতে পারেন, মানুষকে বলতে পারেন, কারণ শাস্ত্র বলেছে যারে দেখো তারে কহ কৃষ্ণ উপদেশ, আমার আজ্ঞায় গুরু হইয়া তরই দেশ। আপনি কৃষ্ণের জন্য কিছু করুন, প্রচার করুন। একটা গীতা মানুষকে দিন, একটা মানুষকে এই সুন্দর পথে নিয়ে আসুন যেখানে জীব হত্যা নেই, হ্যাঁ, কোনো ভায়োলেন্স নেই, হিংসা নেই, নো মিট ইটিং, হ্যাঁ, যেখানে কোনো নেশা জাতীয় দ্রব্য কেউ গ্রহণ করে না, নো ইনটক্সিকেশন, হ্যাঁ, তারা সাত্ত্বিক জীবন যাপন করে, কোনো নেশাও, চা, এমনকি চা কফিও তারা গ্রহণ করে না, যেখানে বিবাহ বহির্ভূত কোনো সম্পর্ক নেই, নিজের স্ত্রী ছাড়া কারোর কাছে যায় না, হ্যাঁ, আর গ্যাম্বেলিং, যেখানে জুয়া খেলা হয় না, হ্যাঁ। তো এত সুন্দর জীবন থাকতে, এত সুন্দর জীবন যাপনের প্রণালী থাকতে কৃষ্ণের জন্য কিছু করতে পারে না, তাহলে কৃষ্ণ অবশ্যই আপনার উপর সন্তুষ্ট হবেন, আপনাকে ভালো ভালো বর দেবেন, আপনাকে কাজে আরও উৎসাহ দেবেন, আপনাকে বুদ্ধি দেবেন। গীতা ভগবান বলেছেন দদামি বুদ্ধি যোগম তাম যেন মাম পূজন্তিতে, সে যেন আমাকে জানতে পারে, সেজন্য আমি তাকে বুদ্ধিযোগ দান করি। তাই আপনি অবশ্যই কৃষ্ণের জন্য কিছু করুন, হ্যাঁ, তাহলে আপনি জীবনে সুখী হবেন। এটাই হচ্ছে ভক্তি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শ্রীল প্রভুপাদ কি জয়। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, প্রশ্ন থাকলে বলুন। হরে কৃষ্ণ।